চেয়ারম্যান মহোদয়, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহোদয়, দীঘিনালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মহোদয়, প্রিন্ট এবং অন্যান্য মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমার সামনে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, সেই সাথে কার বাড়ি বা যদি গার্জিয়ান কেউ থাকেন অভিভাবকবৃন্দ, সবাইকে শুভ সকাল। আমার অনেক কথাই মনে আসছে বলার জন্যে, কিন্তু সময় সংক্ষেপের জন্য আমি অল্প করে দু একটা কথা বলে নিই। আমার সামনে স্পেশালি যারা বিশেষ করে যারা স্টুডেন্টরা বসে আছো, তোমাদের চোখের দিকে তাকিয়ে আমার অনেক কথাই মনে পড়ছে। এই বই উৎসবটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছোটোবেলা আমরা যখন বই পেতাম তখন বইটাকে মলাট করা, বইয়ে নতুন করে নাম লেখা একটা আনন্দের দিন ছিল, বই গ্রহণের দিন। তো বছরের শুরুতে তোমরা বই পেলে বইগুলোকে ভালোভাবে সংরক্ষণ করো, পড়াশোনা করো এবং বইটাকে কাজে লাগাও। এক সময় তোমরাও বড় হবে এবং এই দিনটাকে তখন স্মৃতিচারণ করবে। আজকে তোমরা যখন সামনে তাকাচ্ছ, তোমাদের কেউ হতে চাও ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক অথবা অন্য যে কোনো শিক্ষক, অন্য যে কোনো পেশা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হলে যে কোনো পেশায় আমরা সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবো। ভালো মানুষ হওয়ার যে গুণাবলী সেগুলো শুরু হয় এই স্কুল থেকেই। এই স্কুলে সহপাঠীদের সাথে একসাথে শিক্ষা গ্রহণ করা, শিক্ষকদের কাছ থেকে শেখা, এগুলোর মধ্যে দিয়েই আমরা শিখি কিভাবে শৃঙ্খল জীবনযাপন করতে হয়, কিভাবে পরিশ্রমী হতে হয়, কিভাবে সৎ থাকতে হয়। তো এইসব গুণাবলী আমাদেরকে জীবনে ভালো মানুষ হতে শেখায়। আর আমরা যখন ভালো মানুষ হতে শিখি তখন যে কোনো পেশায় আমরা সাফল্যের শিখরে পৌঁছাতে পারবো। আমি তোমাদেরকে বলবো, বিদ্যালয় শুধুমাত্র পড়াশোনা এবং জ্ঞান অর্জন নয়, এখানে চরিত্র গঠনের অন্যতম উপায়। তো এই বিদ্যালয়ে তোমরা তোমাদেরকে চরিত্রকে গঠন করো, সামনের দিকে এগিয়ে যাও এবং সব সময় ভালো বড় স্বপ্ন দেখতে হবে, বড় কিছু হওয়ার স্বপ্ন দেখতে হবে। স্বপ্নকে ছোট করে রাখলে হবে না। অনেক বড় কিছু হব আমি দুনিয়া জয় করে ফেলবো, এমন স্বপ্ন দেখতে হবে, এখান থেকেই হবে। তো স্বপ্ন যত বড় হবে তোমার দুনিয়াটাও তত বড় হবে, স্বপ্ন যত ছোট হবে দুনিয়াটাও তত ছোট হবে। আমি চাই তোমরা সবাই বড় বড় স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করো। তোমাদের চোখ কথা বলে, তোমাদের চোখ দেখে আমি বুঝতে পারি তোমাদের স্বপ্নগুলো অনেক বড়। সেই স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য তোমাদের শিক্ষকরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, অন্যান্য যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এতিম শব্দ শুনে মন খারাপ করার কিছু নেই, এটা আমাদের কিছু করার নেই, ভাগ্যেই আমাদের এভাবে লিখুন। ওনার যে সংজ্ঞা বললেন এই সংজ্ঞা অনুযায়ী আমিও এতিম। আমি অনেক আগে আমার বাবাকে হারিয়েছি, ইভেন আমার জন্মেরও কয়েকদিন আগে আমার বাবাকে হারিয়েছি। তো আমিও এতিম হিসেবে বড় হয়েছি। এর জন্য কেউ মন ছোট করবে না, সবসময় মনকে বড় রাখবে। যতক্ষণ পর্যন্ত তুমি সৎ, যতক্ষণ পর্যন্ত তুমি পরিশ্রমী, যতক্ষণ পর্যন্ত তুমি কোনো খারাপ কাজ করছো না, ততক্ষণ পর্যন্ত মন খারাপ করার কিছু নেই। কেউ তোমাকে দাবায় রাখতে পারবে না, তুমি অবশ্যই সফলকাম হবে। তোমাদের ভবিষ্যৎ ভালো হোক সেই কামনা করছি। আমাদেরকে এইখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি পরিচালনা পরিষদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো সমস্যার কথা আমরা শুনলাম, আমি আরেকবার সময় নিয়ে আসতে পারলে তোমাদের সাথে সময় নিয়ে কথা বলবো। আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে এবং যে সমস্যাগুলোর কথা শুনলাম, বেতন, তারপরে বেঞ্চ আর অন্যান্য অবকাঠামোগত সমস্যা, আমরা এই সমস্যাগুলো কিভাবে পর্যায়ক্রমে সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টা করব। এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ। এখানে এত দূর দূরান্ত থেকে সবাই এসে এভাবে পড়াশোনা করছে, অত্যন্ত ভালো একটা উদ্যোগ। আমার খুবই ভালো লেগেছে। আমি আবার আসবো, কথা বলবো এবং আমরা একসাথে কাজ করে সবাই যেন একসাথে উন্নতি করতে পারি সেই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে শেষ করি।